লক্ষণীয় বিষয় হলো কয়েকটা বিষয় আমরা একটু খেয়াল করব। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমানত সম্পর্কে কিছু কথা বলেছেন। দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, আবার দুনিয়াতে আমরা একদিন থাকবো না। দুনিয়াতে আমরা যেদিন ছিলাম না, আমাদের আগে এই এলাকায় বহু মানুষ বসবাস করেছে। আবার আমরা যেদিন দুনিয়ার থেকে চলে যাব, সেদিনও এই এলাকায় অনেক মানুষ বসবাস করবে। বাতাস তার আগের গতিতে চলবে। একটু খেয়াল করি, এই চেয়ারটা একজনে বসেন। তো দুনিয়ায় আমরা যেদিন ছিলাম না, ওই দিন দুনিয়ার সব সিস্টেম সচল ছিল। আর আমরা যেদিন দুনিয়ার থেকে চলে যাব, সব সিস্টেম সচল থাকবে। কেউই আমরা এখানে বাসিন্দা না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমে ওই কথা বলেছেন যে দুনিয়া তোমাদের থাকার জায়গা না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করেন আল্লাহ তাআলা, তোমরা কি মনে করো অনার্থক অকারণে তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি? আল্লাহ কোরআনে বলে, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি? আল্লাহ আরেক আয়াতে আমাদেরকে কেন তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, এই কথাটা স্পষ্টভাবে বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, লাখেরও উপরে আল্লাহ নবী পাঠিয়েছেন, আর শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন। যত নবীকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, সব নবীর একটাই দাওয়াত, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার কওম, ও আমার জাতি, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো। আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার কারো কোনো ইবাদত করবে না। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির জন্য গাইডলাইন হিসাবে, মাইল ফলক হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। এজন্য গোলামি ইবাদত আমরা করলাম কি করলাম না, বন্দেগী আমরা করলাম কি করলাম না, এই ব্যাপারে আল্লাহর কাছে আমাদের আবার জবাব দিতে হবে। আল্লাহ কোরআনে বলেন, সব এখানে কথা বলে কেন? আপনাদের কি খারাপ লাগতেছে? আলোচনা শুরু হয়েছে না ভালো খারাপ কোন বুঝতে নেই, কথা কোন ঠিক না ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যতক্ষণ থাকবো কোরআন থেকে কিছু কথা বলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা বেশিক্ষণ কথা বলবো না। জীবনে যদি কোনোদিন এই আইডিয়াল এই মাদ্রাসা উম্মাহ আরো বড় পরিসরে হয়, সুন্দর পরিবেশ করে, আবার আমাকে আহ্বান করলে আমি আবারও একদিন সাড়া দেব আপনাদের মহব্বতে। কিন্তু আজকে আমি আপনাদের সামনে আধা ঘন্টার মতো আলোচনা করব। বুঝতে পারবেন যে কি কথা বললাম, কেন বললাম। মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের সকলকেই তারই কাছে আবার ফিরে যেতে হবে এবং জীবনের সব কিছুর হিসাব দিতে হবে। ওয়া ইলাইহিন নুশুর।
তোমরা সকলেই তারই কাছে আবার জমা হবে। এজন্য ইবাদত আপনি করলেন কিনা, আল্লাহর বন্দেগী আপনি করলেন কিনা, কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের পারে ওই প্রশ্নটা করা হবে। সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। একটু জোরে কর না আল্লাহু আকবার। এটা উঠাই দেন, এটা উঠাই দেন ভাইয়া, এটা উঠাই দেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের পারেও আবার তোমাদেরকে প্রশ্ন করা হবে। জাহান্নামের পারে ওই দিন লিখে বলবে, মনোযোগ দিয়া যদি শুনতাম আর বয়ান যদি আমরা মনোযোগ দিয়া শ্রবণ করতাম তাইলে কি লাভ হবে? তাহলে আজকে জাহান্নাম পর্যন্ত আসতে হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত শোনার পরেও, আমি নবীর আহ্বান শোনার পরেও যারা অহংকার নিয়ে দম্ভ ভরে ফিরে গিয়েছিল আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারা মনে করেছিল ওলামায়ে কেরামের খাইয়া কোনো কাজ নাই, এরা এরকম কথা বলবেই। আমরা তো মোল্লাদের কথা বিশ্বাস করি না, আর কথা কোন ঠিক না? বিশ্বাস যদি করতো তাহলে আমলের পরিবর্তন হওয়ার কথা, কথা কোন ঠিক না? ওই দিন ডেকে বলবে, যদি মনোযোগ দিয়া শুনতাম, ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। তাহলে কি লাভ হবে? এই আজকে জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, যারা আপনার কোরআনের আয়াত শুনে, তেলাওয়াত শুনে এদের জীবনের কোনো পরিবর্তন সাধিত করলো না, এদেরকে আপনি জানায়া দেন ফাবাশশিরহু বিআযাবিল আলিম, আল্লাহর আযাব বড় কঠিন আযাব হবে, এদেরকে সুসংবাদ প্রদান করুন। আযাবের কি সুসংবাদ হয়? আযাবের সুসংবাদ হয়? আযাবের কোনোদিন সুসংবাদ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আযাবের ভয়াবহতা, আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিআযাবিল আলিম, এদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহর আযাব বড় কঠিন আযাব হবে। ওই দিন লিখে বলবে, যদি আমরা আলেমের কথা শুনতাম আর নিজেদের চরিত্র পরিবর্তন করতাম তাহলে আজকে জাহান্নামের আগুনে আমাদের নিক্ষেপিত হওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আযাব তারা নিজের চোখে দেখবে, যেমন আপনাদের ওই গাজীপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয় তখন গাবতলির মানুষেরা আতঙ্কে কাঁপতেছে। গুরুস্থানে আযাব জ্বর আরম্ভ, প্রভু একবার সুযোগ দিয়া দেন গো, এইবার যদি যেতে পারি তাহলে আপনার গোলামি করব, আপনার বন্দেগী করব, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না, আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এতদিন কেন করলা না? কয় আল্লাহ এতদিন তো বিশ্বাস করি নাই। এতদিন জোরে বলেন বিশ্বাস কয় আও না কিলো, কয় বিশ্বাস যদি করছিও কিছু আকি অনুধাবন করি নাই, করার মতো করি নাই, আজকে এই জন্য বিপদে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ বানিয়েছি আমার ইবাদত গোলামি করার জন্যে, আর এই পৃথিবীতে যা আছে সব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের খেজমতের জন্য বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ্য করে দেখো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কি খেলা খেলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই জমিন বানিয়েছি তোমাদের বিছনা করে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি, তুমি লাঙ্গল দিয়ে উল্টাইয়া পাল্টাইয়া, কোদাল দিয়ে
ডুবাইয়া এরপরে রুটার মেরে লাঙ্গল দিয়া বিভিন্ন ফসল তুমি জমিনে ফেলো, জমিন কোনো কথা বলে না। জমিনের মধ্যে অন্যায়ভাবে মানুষকে মেরে গোপনভাবে হত্যা করে এরপরে মাটির নিচে রেখে দেয়, জমিন কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন আমার দেওয়া নিয়ামত ভোগ করে আমার জমিনের উপরে দম্ভ ভরে চলো আর অপরাধ করো, এই জমিন চায় তোমাকে জমিনের মধ্যে ধসায়া দিতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওকে জানায়া দিয়েছি, হুয়াল্লাযী খালাকালাকুমুল আরদা যালুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনকে আমি তোমাদের জন্য অনুগত করে বানিয়েছি। জমিনের মধ্যে যতই নড়াচড়া করো, যতই অন্যায় করো, যতই পাপাচার করো, জমিন তোমাদেরকে কোনোদিন বলবে না এই কাজ করো না। আবার আমি আল্লাহ যেদিন জমিনকে কথা বলার অনুমতি দিয়া দিব, এই দিন তোমার জিন্দেগির যত গুনাহ আছে সবগুলো হেডলাইনে বলতে থাকবে। যখন আল্লাহ তৌফিক দিয়ে দিবে তাদের, আল্লাহ কোরআনে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, কথা বলার অনুমতি দিলে জমিন বলবে তুমি কেন কথা বলো? তুমি যদি আমার জীবনের সব অপরাধের কথা বলো তাহলে তো আমি ধরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবিজি বি আল্লাহ রাব্বাকা আওহা লাহা বাবি লিসবাব, তার কারণ বর্ণনা করে। বাজের বি বি আন্না রাব্বাকা, বাজে শব্দটা এই বা কারণ বর্ণনা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন বলবে কারণ আমার রব আমাকে আদেশ দিয়েছেন। সুতরাং জীবনে যা অপরাধ করেছো সব অপরাধ আমি আজকে বলার জন্য আদিষ্ট হয়েছি, একটাও গোপন থাকবে না, সব কিছু ওপেন করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তা না, আমি আল্লাহ আসমান তোমাদের জন্য নিরাপদ ছাদ বানায় দিছি। সুবহানাল্লাহ। আসমানটা কি বানাইছেন? নিরাপদ ছাদ। এত বড় আসমান বানিয়েছেন আল্লাহ, একটা কুটি আছে, আরে কথা কয় না। তাহলে এই আসমান কে বানিয়েছেন? কাদের জন্য? আর কথা বলে না, আমাদের জন্য। وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আসমান বানিয়েছি নিরাপদ ছাদ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান কোনোদিন ভেঙে পড়বে না। শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতে একটা অন্ধকারাচ্ছন্ন পর্দা দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঘুমের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন, তুমি তো ঘুমাও না, আমি মহান আল্লাহ তোমাকে ঘুম পাড়াই। সুবহানাল্লাহ। বল, ঘুম কে পাড়ান? আল্লাহ। আমরা যদি ঘুমাইতাম তাহলে দেখছেন না যে লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু ঘুমের ট্যাবলেট না খাইলে ওর ঘুম আসে না। একটা টাকাও নাই, গরিব মানুষ, পকেটে 1 টাকা নাই, ইট একটা মাথার নিচে দিয়ে এমন ঘুম ঘুমায়, একবারে মনে করেন মশায় যে ওরে খামড়াচ্ছে তার খোঁজখবর থাকে না। আর ডাক্তারের ওষুধ খাইয়াও ঘুম আসে না, তাহলে ঘুম কে পাড়ায়? আল্লাহ বলেন, আমি ঘুম পাড়াই। কেন আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াই? আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো সারাদিন মাঠে ঘাটে কল কারখানায় বিভিন্ন জায়গায় তুমি কর্মযোগ্য করো, বিভিন্ন জায়গায় তুমি কাজ করো, কাজ করার পরে তুমি ক্লান্ত হয়ে যাও। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাকে ঘুম পাড়িয়েছি জানো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন ঘুমাও তোমার ক্লান্ত শরীর নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুম অবস্থায় আমার ফেরেশতা
ফেরেশতা খাদিম আছে এরা ওই খেজমতে লিপ্ত হয়ে যায়। এজন্য আপনারা দেখবেন ফেরেশতা খাদিম হওয়ার কারণে আপনার নাকে ছিদ্র আছে, কানে ছিদ্র আছে, নাকেও আছে, কানেও আছে, কিন্তু একটা মশা ঢুকে না, একটা মাছি ঢুকে না। আপনি তো ঘুমে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতা খাদেমরা 24 ঘন্টা তোমাকে তত্ত্বাবধান করে রাখে। শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাকে নিরাপত্তা দেই, সমস্ত শরীরের হেফাজতের দায়িত্ব ফেরেশতাদের হাতে থাকে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন তোমাকে এমন ভাবে রিফ্রেশ করি, এই ঘুমের মাধ্যমে সকাল বেলায় যখন তুমি আবার ঘুম থেকে ওঠো তখন পূর্ণ উদ্যমে আবার কাজ করো। এই রাতের ঘুমের মাধ্যমে, বিশ্রামের মাধ্যমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ক্লান্তি দূর করে দেই। ক্লান্তি কে দূর করে? ঘুম। আপনি দেখবেন যত ভালো আপনি খানা খান, আপনি যত একবারে স্বাচ্ছন্দ্যের সাথে চলেন, ঘুম যদি আপনার ঠিক না হয় তাহলে আপনার শরীর ঠিক থাকে না। কথা বলেন ঠিক না? ঠিক না? আমি আজ থেকে কয়েক বছর আগে ইন্ডিয়ার তামিলনাড়ুতে গেছিলাম। ওইখানে আমাদের বাংলাদেশের আরেকজন বক্তা খুব বড় মানের, উনিও ওইখানে এক হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে। সিলেটের একজন ক্যান্সারে আক্রান্ত। ওই ডাক্তার বলল যে তোমার এই সমস্যার জন্য দায়ী তুমি নিজে। তাই কেন? কয় তুমি নিজে দায়ী, এজন্যে তুমি ঠিক মতো ঘুমাও নাই। কে বললো? কথা বলেন না, কি বললো কথাটা? ঠিক মতো ঘুমায় নাই। দিনের বেলায় আলোর মধ্যে থাকা, রাতের মধ্যে অন্ধকারের মধ্যে থাকা। এই জন্য আল্লাহর রাসূল বলেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন লাইটটা বন্ধ করে দাও। তার মানে রাতের বেলা ঘুমের সম্পর্ক অন্ধকারের সাথে। কথা কন না? ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল এলোমেলো হয়ে গেছে, এই যে বাচ্চা উঠে যাচ্ছে, একটা এলোমেলো পরিবেশ। এজন্য বয়ান বেশিক্ষণ লম্বা করা যাবে না। এই জন্য ভাইরা যারা আছেন কিছুক্ষণ থাকবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ বেশিক্ষণ না। আপনারা যারা আছেন একটু আগে ফাঁকা জায়গাটা পূরণ করেন, দেখি সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করে শুনেন, কথা বেশি লম্বা হবে না। বলতেছিলাম রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কালো চাদর দিয়ে আবৃত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আমার বান্দা আমার ইবাদত করবে, আমার বান্দা আমার গোলামি করবে, বন্দেগী করবে। এজন্য আমি আল্লাহ আমার বান্দার ঘুমের ব্যবস্থা করেছি। আল্লাহর নবীকে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী, চাঁদের মধ্যে কি দাগ দেখা যায়? আল্লাহর নবী বলেন, সাহাবীরা ওই চাঁদের মধ্যে যে দাগ দেখো, এই দাগটা হলো আল্লাহর রহমতের আলামত, করুণার আলামত। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি আর একটু ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহর রহমতের আলামত কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার সাহাবীরা, সূর্যের মধ্যে যেমন ভাবে পাওয়ার ছিল চন্দ্রের মধ্যেও এমন ভাবে পাওয়ার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন রাত আর দিনে দুইটা লাইট যদি 24 ঘন্টা একভাবে জ্বলে তাহলে আমার বান্দার ঘুমের অসুবিধা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল তোমার নূরের পাকা দিয়ে চাঁদের মধ্যে একটু বাতাস দাও। যেই মাত্র বাতাস দেওয়া হলো চাঁদের ভিতর থেকে আলো বের হয়ে
হয়ে গেল। আল্লাহ আদেশ দিয়ে দিলেন ওই আলো পাওয়ার সূর্যের সাথে যুক্ত করে দেওয়া হোক, আর চাঁদের মধ্যে একটা দাগ রেখে দাও। কিয়ামত পর্যন্ত আমার যত চিন্তাশীল বান্দারা আসবে তাদের জন্য যে আমি আল্লাহ রাতের চাঁদটাকে ডিম লাইট বানিয়ে দিয়েছি, এই করুণ অপার মহিমা দেখে তারা যেন আমি মহান আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতে পারে। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ গোটা এলাকার জন্য পানির ব্যবস্থা করেছি। আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত স্থাপন করে আমি আল্লাহ প্রত্যেক এলাকার জন্য নদী দিয়েছি, পানি সাপ্লাই পৌঁছে দিয়েছি। আপনি যদি সিলেট যান দেখবেন সুরমা, আর একটু আগে দেখবেন কিশিয়ারা, আপনি যদি মৌলভীবাজার যান দেখবেন মনু, এরপরে যদি হবিগঞ্জে যান তাহলে দেখবেন কোয়াই, এরপরে যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া যান তাহলে দেখবেন তিতাস, এরপরে যদি ময়মনসিংহ যান তাইলে দেখবেন ব্রহ্মপুত্র, আপনি যদি গোপালগঞ্জে যান তাইলে দেখবেন মধুমতি, যদি আপনি মাগুরায় যান তাইলে দেখবেন নবগঙ্গা, আর যদি আপনি যশোরে যান তাইলে দেখবেন ভৈরব। আর আপনাদের ঢাকায় কোনটা? আর কথা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা এলাকার জন্য আমি আল্লাহ নদী দিয়েছি, আমি আল্লাহ পানি সাপ্লাই পৌঁছায়া দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পানি পৌঁছায়া দিয়েছি। লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে পানি খাবে ওই খাবারের পানির ব্যবস্থা করেছি। পানি আমি আল্লাহ লবণাক্ত পানীয় তৈরি করেছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি পানিও তৈরি করেছি। লবণাক্ত পানি কেন তৈরি করেছেন আর মিষ্টি পানি কেন? মিষ্টি পানি তৈরি করেছেন আল্লাহ আমাদের খাওয়ার জন্যে, আর ফসলের ক্ষেতে পুকুরে মাছের গেরে দেওয়ার জন্যে। আর লবণাক্ত পানি কেন? লবণাক্ত পানি কি জন্য তৈরি করা হয়েছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন বিভিন্ন জায়গায় সাপ মারা যায়, বিভিন্ন হাইওয়ান জানোয়ার মারা যায়, এগুলোর একটা বিষাক্ত প্রয়োজন আছে যেগুলো বৃষ্টির পানির মাধ্যমে বাসায় নিয়ে গিয়ে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার প্রয়োজন নষ্ট করে দেয়, যাতে করে আবহাওয়া দূষিত হয়ে তোমার শরীরের পার্সপাতি নষ্ট না হয়ে যায়। আল্লাহর কুদরত দেখেন। এই নদী আসেনি না আমি মিথ্যা কথা বলি? কথা বলে না? আপনি বানাইছেন? আমি বানাইছি না? আপনার বাপে তৈরি করছে? আল্লাহ আপনারে বানানোর আগে সিস্টেম চালু করছে। যদি নদী না থাকে, ওই ভারতে যে মাঝে মাঝে পানি বন্ধ করে দেয়, দেখছেন না বাংলাদেশের কোন সুরতা? তাহলে নদী কি? নদী এমন এক জিনিস, নদী যদি না থাকে আপনি পাতালেও পানি পাবেন না। বুঝেন নাই কথাটা? কারণ এটার মাধ্যমে পানির একটা নিয়ন্ত্রণ আছে জমিনে। আর উপরে যতই আপনি গাছের উপরে পানি দেন, লেয়ারের কিন্তু কায়দা আছে, এটাও আমি তাফসীরে পড়ছি। এটা হলো এরকম, আর লেয়ারটা কি? লেয়ার কি মাটির নিচে গভীরতা আছে, এরপরে আপনার বালি আছে, এরপরে আপনার পাথর আছে, পাথরের শক্তটা না, ছোট ছোট এই পাথরকে ভেদ করে যে পানিটা উঠায়, এটা হলো আপনার ফিল্টার হয়ে আসে, এটার নাম হলো ডিপ। বুঝেন নাই? এর নিচ থেকে আপনি সিলেটে যদি কোথাও যান, ওই এলাকায় গিয়ে দেখবেন কিছু কিছু জায়গা আছে, আপনি মাটির গভীরে যদি লেয়ার করার সাথে সাথে অটোমেটিক পানি উঠতে থাকে, এবং ওই পানি কখনো বন্ধ হয় না। বিভিন্ন পাহাড়ের অঞ্চলে যাবেন, ওই সমস্ত এলাকা, আমি গেছি পাহাড়ি অঞ্চলে, ওই সমস্ত এলাকায় বলা হয় গাই, ওই গাই 24 ঘন্টা চলে, তারা ওইভাবেই, ওইটা কিন্তু কারেন্টও লাগে না, অটোমেটিক পানি ওঠে। আর এর পানি এতটা মিষ্ট আপনি কল্পনা করতে পারবেন। আমি নিজে খাইয়ে আসছি। আল্লাহ বলেন আমি পানির ব্যবস্থা করেছি তোমাদের জন্য এমন ভাবে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আমি আল্লাহ নদী ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নিয়ন্ত্রণ করে দিয়েছি। পানিকে আমি আল্লাহ এমন ভাবে নিয়ন্ত্রণ করেছি, পানি আমি আল্লাহর সেনাবাহিনী। আমি যদি চাই তোমাদেরকে ডুবাইয়া দিতে, কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযি ওয়ালা
ডুবাইয়া দিতে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নদীর মধ্যে দুই ধরনের পানি চলছে, একটা হলো লবণাক্ত, আরেকটা হলো মিষ্টি, একটা হলো পরিষ্কার, আরেকটা হলো গুলা। আমি এই মোহনার মধ্যে নেমে দুইটা পানিকে নৌকা থেকে একত্র করার চেষ্টা করছি। এইভাবে ধাক্কা দেই, এদিকে চলে যায়, আবার ধাক্কা দেবে, আবার মিলে যায়। কে স্থাপন করছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি, ও লবণাক্ত পানি মিঠা এলাকায় যাইও না। মিঠা পানিকে জানায় দিয়েছি লবণাক্ত এলাকায় যেন না যায়। আমি সাতক্ষীরা, শ্যামনগর, সুন্দরবনে ওই এলাকায় প্রোগ্রাম করে দেখেছি, ওই এলাকার মধ্যে আপনি লবণাক্ত পানি ছাড়া অন্য কোনো পানি পাবেন না। এজন্য ওই এলাকায় যাদের বসবাস, তারা ওই এলাকায় পানি, খাবারের পানি তারা কিভাবে রাখে, বৃষ্টি যখন হয় উন্মুক্ত জায়গায় তারা পানি সংরক্ষণ করে বিভিন্ন ট্যাঙ্কির মধ্যে রাখে। এগুলো সারা বছর বৃষ্টি আসার আগ পর্যন্ত মৌসুম অনুযায়ী তারা খায়। আর লবণাক্ত পানিগুলো অন্যান্য কাজে তারা ব্যবহার করে। ওই এলাকায় ফসলও ঠিক মতো হয় না, কিছু কিছু গাছগাছালি এগুলো রাস্তায়। আর চাষ আছে কাঁকড়া, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি। কথা কন না, এটা কি বাস্তব না অবাস্তব? বাংলার কোন জায়গা বাদ নাই, দেশের বাহিরেও আমরা যাই আল্লাহর রহমতে। আমি যে বলতেছি এগুলো বাস্তব অভিজ্ঞতা, দেখা আইসা মুখস্থ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন পানিকেও নিয়ন্ত্রণ করে দিয়েছি। পানি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না, আমি আল্লাহর নির্দেশ। পানিও আমি আল্লাহর নির্দেশ মেনে চলে। শুধু তাই না, আমি আল্লাহ এত সব কিছুর আয়োজন বান্দা তোমার জন্য করেছি। শুধু তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডির মধ্যে 20 জন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করেছি। তাদের ডিউটি হলো তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করা, তোমার উপরে যাতে কোনো গজব না আসে সেই দিকে খেয়াল রাখে। আল্লাহ বলেন 10 জনের ডিউটি দিনের বেলায়, 10 জনের ডিউটি হলো রাত্রের বেলায়। 24 ঘন্টা তোমাকে হেফাজতে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এত সব আয়োজন করে আমি মহান আল্লাহ ঘুমাই না, তোমাদের এই ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ পর্যন্ত কোনো বান্দা কেউ একটু ডাইকা বলল না আল্লাহ আপনি ঘুমান না কেন। আমরা কইছি আল্লাহ আপনি ঘুমান না কেন? যার বাড়িতে একটা কুকুর লালন পালন করে, কুকুরকে বাতের ফেন দেয়, মার দেয়, কুকুরের পেট ভরে না, তারপরেও দেখবেন খাবারের কৃতজ্ঞতা আদায় করার জন্য কুকুর ডাক দিয়ে বলে, মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আমি সারা রাত আপনার বাড়ি পাহারাদারি করব। সামান্য বাতের ফেন খাওয়ার পরে কুকুরটা যদি তার মালিকের সারা রাতের বেলায় তার ঘর পাহারাদারি করে, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, সব কিছু আয়োজন আমাদের জন্য করেছেন, এই আল্লাহ আমাদের কাছে ইবাদত পায় কি পায় না? আল্লাহ পায় কি পায় না বলেন? এজন্য আল্লাহ বলেন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমি সব কিছুর আয়োজন করেছি। এত কিছুর আয়োজনের পরে বলো আমাকে সেজদা দিবা না, কাকে সেজদা দিবে? আমার গোলামি করবে না, কার গোলামি করবে? তোমাকে সব কিছুর আয়োজন যেহেতু আমি করেছি, এজন্য আমি মহান আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে। কথা কোন ঠিক না? ঠিক না? আমাদের দেশে দেখছেন না, বিভিন্ন সময় বিভিন্ন ধারায় দেখবেন মানুষেরা যদি কিছু একটা করে তাহলে বলে আমি অমুক জিনিস করেছি, তাহলে আমার কথা কেন মানবা না? কথা ঠিক না? আল্লাহ বলেন, তোমাকে আমি বানিয়েছি, তোমার খাবার আমি দেই, তোমার পানি আমি দেই, তোমার সব কিছুর ব্যবস্থা আমি করেছি, সুতরাং তুমি কেন আমার গোলামি করবে না? মনে রেখো, তুমি যদি দুনিয়ায় আমার ইবাদত বন্দেগী না করো, তাহলে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জবাব দিতেই হবে। কেউ তোমাকে ঠেকাতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন, কে তোমাকে আমি আল্লাহর দয়া মায়া থেকে দূরে সরাইলো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা,
কে তোরে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরাইলো? আমি দয়ালু, আমি দাতা, আমি মহান আল্লাহর কাছ থেকে তোমাকে কে দূরে সরাইলো? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ইয়াহিয়া ইবনে মুআজ বড় একজন বক্তা ছিলেন। উনি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন কে তোমাকে আমি দয়ালু আল্লাহর কাছ থেকে দূরে সরাইলো, তখন আমি বলবো আল্লাহ আপনার দয়া মায়ায় আমারে নষ্ট করছে। এটা কেমনে হয়? অনেক সময় মাদ্রাসায় সন্তান দেয় মা বাবা, দেয় না? দিলে পরে দেখবেন মা রে ফোন দিয়ে বলে সন্তানে, আম্মা এরা সবাই গরম ভাত খায়, আমারে ঠান্ডা ভাত দেয়। মার দয়া মায়া বেশি? কয় সত্যি? বলে হ্যাঁ। কয় তাইলে আর মাদ্রাসা তোর পড়া লাগবে না, তুই বাড়ি। আসলে কথাটা কি সত্যি কইছে? আরে ভাই ঠান্ডা ভাত দিলে তো সবাইরই দেবে, গরম দিলেও সবাইরই দেবে, কথা কোন ঠিক না? এটা কি আলাদা আছে নাকি? কিন্তু এই কথা বলে আর মা কেন তারে বাড়ি আসতে বলে? মার দয়া মায়া বেশি। কি বলে? সন্তানদের ঠান্ডা বাদ দেয়, এই মাদ্রাসায় পড়াইতে না। অনেক সময় সন্তানের মায়াকে পুঁজি করে, মার মায়াকে পুঁজি করে সন্তান নষ্ট হয়, কথা কোন ঠিক না? ঠিক পড়বে না যেহেতু নষ্ট হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে করেছেন দয়া, আল্লাহর দয়া বুঝতে না পারে আমরা নষ্ট হয়ে গেছি। একটা ছোট্ট কথা বলি বুঝতে পারবেন। চুরির সময় যখন দুষ্টুমি করতাম, বাড়ি দুষ্টুমি করলে আব্বা ঘোষণা দিতেন হয়তো সে বাড়ি থাকবে নাইলে আমি থাকবো। ঘোষণা দিয়ে এখন তো আমার বিরুদ্ধে 144 জারি, 144 দ্বারা বাড়ির ভিতরে ঢুকলেই মায়ের। এবার মনে করেন চতুর্দিকে দৌড়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গরুর গোয়ালে গিয়ে লুকাইয়ে থাকি, কিন্তু দুপুরের টাইমে আব্বা যে বাড়ি আইছে ওইটা তো আর আমার খেয়াল নাই। আচ্ছা এই দৌড়াইস না, দৌড়াইলে বাঁচতে পারবি না, দৌড়াইয়া লাস্টে দৌড়েই ফেলছে। এখন কতপি ইউনুস পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু কতপি ইউনুসে কাজ হয় না। কিছুক্ষণ পরে আযাব নাজিল হবে, মানে লাঠি একটা নিচে এবার শাস্তি দেবে। এবার আটকাইয়া যখনই মাত্র লাঠি একটা উপরে উঠাইছে এমনি দেখবেন সন্তানে ডাক দেখায় মাইরে লইলো গো আম্মা। ডাকটা দেওয়ার সাথে লাঠি আর সন্তানের মাঝখানে মা আয়েশা দাঁড়াইয়া বলে এইবারের মতো ক্ষমা করে দেন, ভবিষ্যতে আর করবে না। মা ভালো করেই জানে ছোট বাচ্চার দুষ্টুমি যাবে না। যেমনি ভাবে মা লাঠি আর সন্তানের মাঝখানে দাঁড়াইয়া বলে আর মাইরেন না, আর জীবনে দুষ্টুমি করবে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর হুকুম যখন বান্দা মানে না, ওই সময় আল্লাহর গজব বান্দার দিকে যখন ধাবিত হয়, সবকিছু উল্টায় দেওয়ার জন্য, তার উপরে নগদে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এমনি ডাক দিয়া বলেন ইন্না রহমাতি সাবাকাত গজাবি, আমার গজবের আগে আগে দৌড় দে আমার বান্দা। আর গজবের মাঝখানে ঢুকে বলবে এবার দিনের বেলায় রমজান মাসে ডাইলের বড়া খাইছে, আগামী রমজানে আর কোনোদিন খাবে না। ইয়াহিয়া ইবনে মুআজ বলেন আল্লাহর দয়া বুঝতে না পেরে আমরা ধ্বংস হয়ে গেছি। এজন্য আল্লাহর দয়া কেমনে আমরা বুঝি নাই। আমরা যারা ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজের পরে যদি গিয়ে দেখতাম যারা ফজরের নামাজে আসে নাই, ফেরেশতারা এদের জোড়া যারা সব ছুটায় ফেলছে বারোইয়া লাঠি দিয়ে, তাহলে দেখতেন একদিন যদি এমন ঘটনা ঘটতো তাহলে ফজরের নামাজের সময়ে আপনি দেখবেন ইমাম মুয়াজ্জিনকে কমসে কম 10 বার 20 বার মুসল্লিরা আইসা জিজ্ঞাসা করতো নামাজের টাইম হয়েছে নি হুজুর, কারণ জানে তো ঘুমে থাকলে জোড়া যারা ছুটাই ফেলবে। কথা কোন ঠিক না? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আমাদেরকে দয়া, আর তার দয়া বুঝতে না পারে আমরা ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ায় যেভাবে আমি তোমাদেরকে দয়া করেছি, আখিরাতে দয়া না করলে তোমাদের মুক্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সিস্টেম আমি মহান আল্লাহ দিয়ে রেখেছি তোমাদের বাঁচার সুযোগ নাই। এই যে আমি বলছিলাম কোরআনের আমানতের কথা বলবো, আসলে আলোচনা এখান থেকে যদি শুরু করি তাহলে বিস্তারিত বলতে ঘন্টার ঘন্টা সময় লাগবে। আমি শুধু
শুধু কোরআনের ওই আমানতের কথাটা বলি, কোরআনের আমানত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের জীবনের সবকিছুর হিসাব দিতে হবে এবং কোরআনের আমানতের হিসাবও দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের আমানত আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আলাস সামা, আসমানকে দিতে চেয়েছি, ওয়াতি ওয়াল আরদ, জমিনকে দিতে নিয়েছি, ওয়াল জিবাল, পাহাড়কে দিতে চেয়েছি, তারা কেউ নেয় নাই। কোরআনের আমানত এত ভারী, কোরআনের লোড এত বেশি, কেউ নিতে রাজি হয় নাই। আল্লাহ বলেন আমার মানুষ ইনসান দুর্বল হওয়ার পরেও তারা গ্রহণ করেছে, এজন্য আমি আল্লাহ তাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দিয়েছি। শুধু তা না, লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আমানত, ওই আমানতের জবাব দিতে হবে। আল্লাহর রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, প্রথমে জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে, ও লৌহে মাহফুজ আমার কোরআন কোথায়? কোরআন তোমার কাছে রেখেছিলাম। ভাইরা আমার দিকে তাকায়া শুনবেন, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআন রেখেছেন লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে মনি মুক্তার প্লেটে কোরআন রাখা আছে। একটু জোরে বলেন কিসের প্লেটে? আপনাদের এনার্জি নাই, এজন্য বয়ান মিস হয়ে যেতেছি। একটু জোরে বলেন কিসের প্লেটে? মনি মুক্তা। আমি এখন যা বলবো আগে পরে শুনছেন না। লৌহে মাহফুজ আল্লাহ, লৌহে মাহফুজটা কত বড়, মুফাসসিরিন কেরাম লেখেন লৌহে মাহফুজটা হলো তামাম পৃথিবীর সমান। আরো জোরে কর না। কোরআন লিখতে এত জায়গা লাগে না, এরপরেও এত বড় কেন? মুফাসসিরিন কেরাম বলেন কোন গাছের পাতা কখন ঝরবে, কার কোন দিন মরণ হবে, টাইম তারিখ ডেট সব লেখা আছে লৌহে মাহফুজে। একটা অংশে কোরআনুল কারীম লেখা। আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজে রেখেছেন। 2 নম্বর, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কাগজের মধ্যে লিপিবদ্ধ করার ব্যবস্থা করেছেন। 3 নম্বর হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করেছে। আসেনি সিনায় কোরআন? এরা কারা? ওই যে আপনার দারুল উম্মাহ ইসলামী মাদ্রাসার মতো এই হাফেজে কোরআন তৈরি করে, এই হাফেজে কোরআনের মাধ্যমে সিনায় কোরআন আছে না নাই? আরো জোরে কর না। তাহলে কোরআন কয় জায়গায় সংরক্ষিত? সবাই বলেন 3 জায়গায়। কয় জায়গায়? একটা হলো লৌহে মাহফুজে, 2 নম্বর হলো কাগজে, 3 নম্বর হলো সিনায়। বেঈমান কাফেররা কোন জায়গাটা মুছবে? এই সম্ভব? সম্ভব না। ওই লৌহে মাহফুজে কোরআন, এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে জিজ্ঞাসা করবেন লৌহে মাহফুজকে, ও লৌহে মাহফুজ বলো আমি আল্লাহর কোরআন কোথায়? লৌহে মাহফুজ বলবে ওগো প্রভু কোরআন তো আমি আমার হাতে রাখি নাই, কোরআন আমি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে কোরআন কোথায় রেখেছো? জিবরাইল বলবে ওগো নবী, ওগো আল্লাহ কোরআন তো আমি আমার কাছে রাখি নাই, কোরআন আমি রাহমাতুল লিল আলামিনের সিনায় রেখেছি। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবীজি কোরআন কোথায় রেখেছে? আল্লাহ নবী ওই দিন লেগে বলবেন ও প্রভু কোরআন তো আমি আমার কাছে রাখি নাই, কোরআন আমার 100 লাখ সাহাবীর সামনে বয়ান দিয়া ভাষণ দিয়ে বিদায় হজ্জের দিন কোরআনের আমানত আমার সাহাবীদের কাছে তথা আমার উম্মতের কাছে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও উম্মতে মুহাম্মদীরা কোরআনের আমানতের জবাব দিয়ে তারপরে বেহেশতে যাবে, সকলেই লাইনে দাঁড়ায় যাও। এবার যখন লাইনে দাঁড়ায় যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন কোরআনের আমানতের জবাব দিয়ে এরপরে বেহেশতে যাবে। এই কথা শোনার পরে উম্মতে মুহাম্মদীর মধ্যে কিয়ামতের ময়দানে কান্না আরম্ভ হয়ে যাবে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন ওগো প্রভু আমাকে কিছু সময় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওগো নবীজি কেন আপনি সময় চান? আল্লাহর রাসূল বলবেন ওগো আল্লাহ আমি আদম নবীর কাছে যাব। আদম নবীর
কাছে গিয়ে বলবেন, ওগো আদম নবী, আপনি হলেন এই লাইনে দ্বারা আমানতের কাঠ গড়ায় দাঁড়িয়েছে, আপনি সকলের আব্বা আর আমি হলাম সকলের নবী। আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমার সন্তান মাপ দেন, আর আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমার উম্মত মাপ দেন। ওগো আদম নবী, আপনার দরখাস্ত যদি মঞ্জুর হয়, আপনার সন্তানরা যদি মাপ পায়, তাহলে আমি নবীর উম্মতি মাপ পাবে, আর আমি নবীর দরখাস্ত যদি মঞ্জুর হয়ে আমার উম্মত যদি ক্ষমা পায়, তাহলে আপনার সন্তানই ক্ষমা পাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পর আদম নবী বলবে, আজকে মহান আল্লাহর কাছে কথা বলার মতো সাহস আমি আদম আলাইহিস সালামের নাই। আদম নবী বলবে না। এজন্যে অনেক কথা আছে না, যে কথাটা বলতে কয়েক রকম কিন্তু জায়গা একটা ওই। যেমন মনে করেন এক লোক অভাব অনটনের সময়ে স্ত্রীর সাথে ঝগড়া টগড়া করিয়া এক পর্যায়ে মনে করেন হান্ডি পাতিল সব ভেঙ্গে তার বউরে বলল, তুমি তোমার বাবার বাড়ি যাও, আমি আমার শ্বশুর বাড়ি যাই। ছেলে মেয়েরে বলল, তোমরা তোমাদের নানার বাড়ি যাও। বাড়ি কয়টা? আরে কথা কয় না। তাহলে আদম আলাইহিস সালাম যদি বলে, আল্লাহ আমার সন্তানরে মাপ দেন, যদি আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে, তাহলে উম্মতে মুহাম্মদী ক্ষমা পাবে কি পাবে না? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আদম আলাইহিস সালামরে বলছেন। কিন্তু আদম আলাইহিস সালাম বলে যে আমি আজকে বলতে পারবো। যেই মাত্র এই কথা বলবে, আল্লাহর নবী লাগ দিয়ে বলবেন, প্রভু গো, বাবা হইয়া সন্তানের দায়িত্ব ছেড়ে দিয়েছে, আমিও পারলাম না আমি নবী হইয়া আমার উম্মতের দায়িত্ব ছেড়ে দিতে। ওগো প্রভু, এখানে যারা মাহফিলের এই লাইটে দাঁড়ায় আছে, এই লাইনে কাঠগড়ায় দাঁড়ায় আছে, এদের মধ্যে এমন মানুষও আছে যারা কোরআনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়েছিল, কোরআনের জন্য অনেক অপমানমূলক শব্দ শুনেছে, কোরআনের জন্য কেউ বলছে ধর্ম ব্যবসায়ী, কেউ বলছে মোল্লার রা, আবার কেউ গালি দিছে, এবার কেউ বলছে যে এটা তো খায়রাতি ভরা, আবার কেউ কেছে ভিক্ষা করেও বাদ পাবে না। আর কথা ঠিক না? আমার বাপ চাচার মধ্যে সবাই হইলো জেনারেল, আমি আর আমার ভাই আমরা দুইজন হইলাম আলেম। এরা আমার যখন দিছে মাদ্রাসায়, তখন এরা বলে, কয় ওরে দিছি জানাজা পড়াইতো। আর জোরে কোন কি পড়াবে? জানাজা। এদের কথাবার্তায় বোঝা যায় যে আজরাইলের সাথে এদের কোনো কন্ট্রাক্ট হয়েছে যে আমার আগে এরা একজনও মরবে না। জানাজা যেহেতু আমি পড়াবো, তাহলে ওরা আমার পরে মরবে। আর কথা কন না, এরা আমার আগে মরবে না একজনও, আমি ওদের পরে মরবো। কথা ঠিক না? এরা সবাই আমার আগে মরবে, কন্ট্রাক্ট হয়েছে। আর আমার এক চাচা বলছে, ছেলেটারে মাদ্রাসা না দিয়া অন্য কোনো জায়গায় দিতে পারলে না, মাদ্রাসায় পড়লে ভাত পাবে না খাইতে। কথাটা ঠিকই কইছে নাকি? আর কথা বলে জোরে বলেন না। এখন এমন অবস্থা হইছে, আল্লাহ তাআলা এমন শান সৈকত দিয়ে দিছেন যে মানে খালি ভাত পাবে নাকি, আবার আরো 14 জনে পিছনে খাইয়ে বেড়াচ্ছে। আরো কথা কম ঠিক আর জোরে কন। তাহলে খাওয়ানোর মালিক কে? এগুলো সব আসমান থেকে হয়, কাজে কাজে ফুটানি করেন না। এমনও হইতে পারে আপনি জেনারেল শিক্ষায় সন্তানকে শিক্ষা দিবেন, বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার হবে, আপনারে লাইতেয়া বাড়ির থেকে বের করবে। কথা কোন ঠিক না? ঠিক না? আপনি সারা বাংলাদেশের যতগুলো বৃদ্ধাশ্রম আছে সব জায়গায় গিয়ে দেখেন তো, কোন আলেমের মুফতির বাবা বৃদ্ধাশ্রমে? আমার এর লিস্ট এনে দেন, পারবেন? কোন আপনাদের এই গাজীপুর বোট বাজারের সম্মানিত ইমাম সাহেবের আব্বা উনি কি বৃদ্ধাশ্রমে আছে? কিন্তু এরকম বহু ইংরেজি শিক্ষিত হাই সোসাইটি যারা দাবি করে, এরকম ফ্যামিলির মা বাবার নাম আমি বলতে পারবো, যাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে। কথা কোন ঠিক না? ঠিক না? এর দ্বারা কি বোঝা গেল? কোরআন মানুষকে মানুষ বানায়। কথা কোন? সুশিক্ষায় শিক্ষিত করে। মাদ্রাসা মানুষকে মানুষ বানায়। আর কথা কর না, খালি মানুষ না, আসল মানুষ।
আর মাদ্রাসা শিক্ষা মানুষের ভিতরে নৈতিকতা, আদর্শ এবং মানুষের ভিতরে সর্বোপরি আখিরাতের চিন্তা ঢুকায়। আর আখিরাতের চিন্তা মা বাবার প্রতি শ্রদ্ধা বাড়ায়। তাহলে যে শিক্ষা আপনার সন্তানকে মাতা পিতার প্রতি শ্রদ্ধাশীল বানাতে পারলো না, যে শিক্ষার পরেও মা বাবাকে বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছাইয়া দিল, আমরা আমাদের সন্তানের জন্য সেই শিক্ষা বাছাই করব না যে শিক্ষা সন্তানকে মা বাবা চিনায়, যে শিক্ষা সন্তানকে আল্লাহ চিনায়, যে শিক্ষা সন্তানকে মানুষ বানাইতে সহযোগিতা করে, কোনটা আমরা শিখাবো? তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে এটা কোন শিক্ষা? এটা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা যদি আপনি দিতে পারেন তাহলে সন্তান ভদ্র হবে, নম্র হবে। আর কোরআনের শিক্ষা দেওয়ার পরে আপনি যে লাইনেই নেন না কেন কোনো অসুবিধা নাই। কোরআনের প্রাথমিক নলেজ তারে দেওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান, নিষেধ নাই। কোরআন যখন শুরুতে তার ভিতরে দিবেন, এই কোরআনের আলোকে আলোকিত হয়ে সে যদি জজ হয় তাহলে আলহামদুলিল্লাহ সঠিক বিচার করবে, উকিল হইলেও সত্যের পক্ষে লড়বে। সে যদি ব্যারিস্টার হয় তাও লাভ, সে যদি ডাক্তার হয় তাও লাভ, সে যদি ইঞ্জিনিয়ার হয় তাও লাভ। কিন্তু কোরআনকে মাইনাস করে দুনিয়া যদি আপনি শিক্ষা দেন, যত শিক্ষিত হইব তত দাঁড়াইয়া মুতব। আরো জোরে কোন কথা ঠিক কিনা ঠিক না? এটা বাস্তব না অবাস্তব? এটা আমি বাস্তবতা দেখছি। আপনারা এই দেশের বাইরে যারা বাহির দেশ থেকে বাংলাদেশের মানুষকে আদব শিখায়, যেমন মনে করেন লন্ডন, মনে করেন ব্রিটেন, মনে করেন জার্মান, মনে করেন সিঙ্গাপুর, এরা বলে যে আমরা বাংলাদেশ থেকে খুব উন্নত। আমিও বলি সত্যিই বলছে উন্নত। বাঙালি তো পায়খানা করলে পানি নেয়, এদের দেশে পানির ব্যবস্থাই নাই। আর কথা কন না, এটা আপনি বলবেন হুজুর গোপন কথা আপনি কেমনে পাইলেন? এটা আমরা পাইছি, এটা লাইনটা হইলো আমরা বিভিন্ন সার্ভিস পয়েন্টে গাড়ি ঠিক করে, ওখানে বাথরুম আছে, পেশাবখানা, এটা হলো হাই কমেট। কি একটা কমেট, কথা বলে না, সেটা দিব আর বলবো না ভাই, খারাপ লাগতেছে। এটা কি কমেন্ট? হাই। আর আরেকটা হইলো পেশাব যে করবে তাও দাঁড়ানো ছাড়া কোনো সুরতই নাই। আপনি বেশি দূর যাবেন কেন? আপনি বাংলাদেশেও কিছু হোটেল আছে, আপনি দেখবেন পানির ব্যবস্থা নাই কিন্তু টিস্যু আছে। আর কথা কয় না। আচ্ছা ভাই, পানি ছাড়া টিস্যুতে কি মুছতেন আপনি? এটা কোন ধরনের ভদ্রতা? বাম হাতে খায় আর দাঁড়াইয়া পেশাব করে। এরা আবার বিশ্ববাসীকে ভদ্রতার সবক শিক্ষা দেয়। এদের সার্ভিস পয়েন্টে পায়খানার উপর পানি নেওয়ার লাইন নাই। আর এদের দেশে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিবাহের কোনো লাইন নাই। এদের হলো বিবাহের আগেই যা সব কমপ্লিট। এরা আবার মুসলমানদের শিক্ষা দেয়। আমিও বলি তোমাদের কাছ থেকে কোনো মুসলমান শিক্ষা নেবে না, তোমাদের কাছ থেকে শিক্ষা নেবে নাস্তিক, মুরতাদ আর বেদুইন, যারা তোমাদের মতো জীবন চালাইতে চায়। মুসলমানের সন্তানেরা শিক্ষা নেবে আল্লাহর কোরআন থেকে। কথা বলো ঠিক কিনা ঠিক না? মুসলমানেরা শিক্ষা নেবে নবীজির আদর্শ থেকে। কোন ইহুদ নাসারার কাছ থেকে বাড়া করে মুসলমানের শিক্ষা আনার দরকার না। তাই বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি বলেন আপনি কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলবেন, ওগো প্রভু এখানে অনেক মানুষ আছে যারা কোরআনের আমানত সঠিকভাবে পালন করেছিল। এমন মানুষগুলো কি জান্নাতে যাই কেমনে? এদিকে দেখা যাবে জান্নাতের দরজায় বিভিন্ন পয়গম্বররা করানায় জিজ্ঞাসা করে আপনি কে? আপনার পরিচয় দেন। আমি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম জান্নাতে ঢুকতে চাই, জান্নাতের গেটটা খুলে দেন। জান্নাতের বহিরা বলে, ও আদম পয়গম্বর অপেক্ষা করেন গো, এই মুহূর্তে জান্নাতে ঢোকা যাবে না। এবার আরেকটা আওয়াজ, কে আপনি? আপনার পরিচয় দেন। আমি ইব্রাহিম পয়গম্বর, অপেক্ষা করুন, জান্নাতের গেট খোলার সময় হয় নাই। এমনি ভাবে বিভিন্ন পয়গম্বরেরা জান্নাতের দরজায় নক করলে পুরোপুরিরা বলবে এখন ঢোকার পারমিশন নাই। জান্নাতের খাদেমরা বলবে এখন অনুমতি নাই। এমনি লাগ দিয়ে বলবে আমরা সব নবীরা আসলাম, জান্নাতে ঢোকার অনুমতি দেও না কেন? এমনি জান্নাতের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতারা ডেকে বলবে, ও পয়গম্বরেরা জান্নাতের বাহিরে তালা লাগানো আছে, আপনারা গেটটা খুলে ঢুকে যান। কয় চাবি তো আমাদের কাছে নাই। পুরপুরিরা বলবে চাবি আমাদের কাছেও নাই। বলে চাবি কার কাছে? কয় চাবি হলো রাহমাতুল লিল আলামিন নবীর কাছে। উনি কি এখনো আসেন নাই? কয় উনি এখনো আসেন নাই, উনি এখনো
কিয়ামতের কঠিন ময়দানে উম্মতের ফিকির নিয়ে ব্যস্ত। উম্মতের চূড়ান্ত ফয়সালা হওয়ার আগে উনি একটা কদমও জান্নাতের দিকে অগ্রসর হবে না। আল্লাহ ডাকতে বলেন, ওগো নবীজি, যেহেতু আপনি আপনার উম্মতের এই দায়িত্বের ব্যাপারে আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, ওগো নবীজি আজকে এই জিম্মাদারি আমিও নেব না। কোরআনের দায়িত্ব কারা কারা পালন করেছে এই জিম্মাদারি আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে কোরআনের কাছে ছেড়ে দিলাম। এবার কোরআন বিভিন্ন যারা দায়িত্ব পালন করেছে এদেরকে ধরে ধরে আনবে। এবার শুনে নেন, এই তিনটা পয়েন্ট শুনেন, শুনলেই শেষ। এটা হলো কোরআন কাদের কাদের ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাহ। ওই আয়াতের ব্যাখ্যায় লেখেন, আল্লাহর কোরআন ওহির মাধ্যমে যা নাজিল হয়েছে, এই কোরআন তিন শ্রেণীর মানুষ লাগে। এক শ্রেণীতে পড়ে, আরেক শ্রেণীতে পড়ায়, আরেক শ্রেণীতে পড়া আর পড়ার ব্যবস্থা করে। আল্লাহর রাসূল বলেছেন, এই তিন শ্রেণীর মানুষ হলো আল্লাহর কোরআনের ধারক বাহক। যারা কোরআনের ধারক বাহক হবে এদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল বলেন, যারা কোরআনের ধারক বাহক হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলে কোরআন ওয়ালা হিসেবে ঘোষণা দেয়। আর যারা কোরআনের আহাল, কোরআনের পরিবার হয়ে যায়, কিয়ামতের ময়দানে কোরআন তাদের জন্য সুপারিশ করে, তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। কেউ যদি একটা হাফেজের বাবা হয়, হাফেজে কোরআন হয়, তাহলে 10 জনকে কমসে কম বেহেশতে নিবে। আল্লামা দিগলবাগী রহমতুল্লাহ আলাই উনি 10 জনের ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন, বাবা মা, দাদা দাদি, নানা নানি, এরপরে হলো শ্বশুর শাশুড়ি, আর এদিকে হলো যার বাড়ির তাইকে খাইছে, আর যে তারে পড়ানোর ব্যবস্থা করছে এই বাড়ির বেডা আর বেডি। সুবহানাল্লাহ। তার মানে লজিং ওয়ালাও আছে, কথা কোন ঠিক না ঠিক না, যারা দান করছে তারাও আছে। এটা হলো 10 জন। আর যদি আমলি হয়, আলেম হয়, তাহলে বিগাইরি হিসাব। তাহলে এই যে আপনার দারুল উম্মাহ, এই ইসলামী মডেল মাদ্রাসা, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা করেছেন ওনার ব্যাপারে আমি যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা তারই হিম্মতকে বাড়িয়ে দেন। উনি অত্যন্ত বড় মনের মানুষ, যার জন্য আল্লাহর দ্বীনের মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। আর কথা বলেন ঠিক না ঠিক না? নাইলে উনি যে চাকরি করছেন ওনার তো এ দরকার না, ওনার তো স্কুল খোলার কথা। আরে কথা কয় না, আমি তো শুনে আইছি, বুঝে আইছি, কথা কম ঠিক না? তো কাজে কাজেই এই যে মাদ্রাসা তৈরি করছে, আপনারা খুশি না বেজার? তা আপনাদের উচিত ওনাকে সহযোগিতা করা, বুদ্ধি দেওয়া, শ্রম দেওয়া, পরামর্শ করা, এবং আপনাদের সন্তান দিয়ে এই মাদ্রাসার সাথে আপনারা শামিলে হাত দান করুন। আসলে রায় তো গভীর হয়ে গেছে, এলোমেলো পরিবেশ, এরপরেও যথেষ্ট পরিমাণ আমি আমার ধারায় কথা বলার জন্য চেষ্টা করেছি। প্রথম আয়োজন ইনশাল্লাহ সামনে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আরো পরিবেশ ভালো দিলে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি যে আপনাদের পর্যন্ত আসলাম, কোরআন হাদিসের আলোচনা করলাম, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? কারা কারা খুশি দুই হাত তুলে দেখান দেখি। আল্লাহু আকবার বলেন সবাই, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা আমার বোঝার তৌফিক দান করুক। এই যে আমার ভাই, উনি অত্যন্ত মেহনতি এবং উনি বারবার কন্টিনিউ যোগাযোগ করছেন, সবকিছু উনি অ্যারেঞ্জমেন্ট করছেন। ওনার ব্যাপারে যতটুকু শুনেছি, আল্লাহ তাআলা তারই খেজমতকে কবুল করুন